একসাথে ৩ ফুটবলারকে কাল বিদায় জানালো সবুজ মেরুন, যা দেখে চূড়ান্ত হতাশ মেরিনাসরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। 2023-24 মরশুমে আইএসএল ফাইনাল ও মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো ত্রিমকুট পাবে, কিন্তু সেটা হয়নি, যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল। কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল শিল্ড, আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল টু খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল, কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা। তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেখানে টাকা কোনো ব্যাপারই না। তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে। যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে, ঠিক সেই জায়গা থেকে শুরু করলো এই সিজনে। 22 কোটি টাকা 5 বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটি এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে। আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে। মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সবথেকে গতিশীল উইঙ্গার ছাং থেকে 5 বছরে 30 কোটি টাকার অফার দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা আমরা কেউ জানি না। এবার আসি আজকের আলোচনায়। যে 3জন প্লেয়ারকে কাল মোহনবাগান বিদায় জানালো তারা হলো বেন্ডেল হ্যামিল, হেক্টর উৎসে আর জনি কাউকো। এবার একে একে আসি প্লেয়ারদের কথায়। সবার প্রথমে আলোচনা ব্রেন্ডেল হ্যামিলকে নিয়ে। 2022-23 মরশুমে ব্রেন্ডেল হ্যামিল জুয়ান ফের্নান্ডোর এটিকে মোহনবাগান দলের ছিলেন অটোমেটিক চয়েস ডিফেন্ডার। করেছেন গোল, আবার গোল করিয়েছেন। সেই বছর দলকে চ্যাম্পিয়ন করার পিছনে তার ছিল বড় অবদান। কিন্তু 2023-24 মরশুমে তিনি পড়েন চোটের কবলে। চোট ছাড়িয়ে এসে তাকে দলে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে ধরেই নেওয়া হয়েছিল 2024-25 মরশুমে যে তাকে মোহনবাগান আর তার স্কোয়াডেই রাখবে না। ব্রেন্ডেন হ্যামিল পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বাকি দুই প্লেয়ারের বিদায় সমর্থকরা হতাশ। তার মধ্যে একজন হেক্টর উঠছে, হ্যাঁ মানছি তার এখন বয়স হয়েছে, গতি অনেকটাই স্লথ। তার মতো গ্রামাটিক্যাল ডিফেন্ডার সত্যি খুব কম দেখেছি। আরও 2 বছর আগে যদি তিনি মোহনবাগানে আসতেন তাহলে কিন্তু তিনি এদেশে আগত যত ডিফেন্ডার আছেন তাদের মধ্যে সেরা হতেন। তবে এটা আমার পার্সোনালি মতামত, যদি তার বয়স আরও 2 বছর কম হতো তাহলে তিনি মোহনবাগান কেন ভারতে আসতেনই না। এটা আমার মতামত। এটা নিয়ে আপনারা কী ভাবছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এবার আসি সর্বশেষ প্লেয়ারের কথায়, সে হলো জনি কাউকো, আমার মোস্ট ফেভারিট মিডফিল্ডার। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যখন হাবাস হুগো মোমোসের মতো একটা প্লে মেকারকে আনরেজিস্টার্ড করিয়ে সবে চোট কাটিয়ে ওঠা জনি কাউকোকে মোহনবাগান দলে আবার রেজিস্টার করলো, তখন সত্যি কথা বলতে কি ভয় পেয়ে গিয়েছিলাম। জনি সবে চোট সারিয়ে উঠে খেলা ধরতে পারবে তো, এটাই আমিও অনুমান করেছিলাম। হাবাসের এই চেঞ্জটা বুমেরাং হয়ে ফিরে আসবে না তো? কিন্তু সত্যি কথা বলতে কি আমার সব চিন্তাকে পুরো এক ঝটকায় বাপি বাড়িজা স্টাইলে পুরো স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিল জনি। দারুণ খেলেছিল জনি সেই সিজনে। তার এক একটা ডিফেন্স চেরা পাস থেকে গোল করেছেন দিমি, বানবীর, কামিন্সরা। কিন্তু ওই যে ওস্তাদের মার শেষ রাতে শীতের দেশের প্লেয়ার আমাদের দেশের গরম সহ্য করতে পারল না। আস্তে আস্তে জনির খেলা হারিয়ে গেল। সেই ডিফেন্স চেরা পাসগুলো সহজে অনুমান করে বিপক্ষের প্লেয়ারদের পায়ে গিয়ে জমা হলো। আইএসএল ফাইনালে আপুইয়ার কাছে জনি কার্যত নাকানি-চোবানি খেল। এটাও আন্দাজ করতে পারছিলাম আইএসএল ফাইনালই হয়তো মোহনবাগানের জার্সিতে কার্যত শেষ ম্যাচ খেলছেন জনি। আর কালকের ঘোষণার পর আমার সেই আশঙ্কাই শিলমোহর পড়ল। এবার আসি এবছর বিদেশি দল গঠন নিয়ে। আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস থাকছেন, সাথে অজি বিশ্বকাপ আর জেসন কামিন্সও থাকছেন। কিন্তু আর্মান্দো সাদিকুকে নিয়েও ক্লাবের মধ্যে সংশয় রয়েছে, তাকে রাখা হবে না ছাড়া হবে। অন্যদিকে অস্ট্রেলীয় লিগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত। একটা সূত্র মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবের সই-সাবুত হয়ে গেছে। মেডিকেল পাসের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান। অন্যদিকে নতুন কোচ হোসে মলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান। তিনি হলেন জাভি মার্টিনেজ। এছাড়াও নাম শোনা যাচ্ছে এবছর ইউরো খেলার জর্জিয়ান ডিফেন্ডার সলোমন ক্রিভিরকি ভিয়েলার নাম। আর এবার তার মধ্যেই নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি ব্যাথের নাম।
এসবই এখন গুঞ্জন। এবার দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।